আসসালামু আলাইকুম। আজকে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি। আমার ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে? যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন অথবা লাইক করতে পারেন। কারণ আপনার একটা মতামত আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনারা এই ভিডিও পছন্দ করছেন কিনা বা কোন রিলেটেড ভিডিও পছন্দ করছেন এটা বুঝতে আমার সহজ হয়। এছাড়াও আপনার একটা পজিটিভ কমেন্ট আমাকে কাজ করতে আরও বেশি উৎসাহ দেয়। আর আপনি যদি আমার আপন কেউ হয়ে থাকেন তাহলে আমার ভুলগুলো ধরিয়ে দেবেন, আমি তা শুধরে নেব ইনশাআল্লাহ। এখন চলেন মূল টপিকে ফিরে আসি। গত ভিডিওতে দেখেছেন আমরা গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি। গ্রামের বাড়ি আসবো আর পুকুরে তাজা তাজা মাছ খাবো না, তা কি হয়? এই লোভ কি সামলানো যায় বলেন তো? শীত ঠান্ডা সবকিছু কম্বলের নিচে রেখে আপনাদের ভাইয়া নেমে গেছে মাছ ধরতে। নিজেদের পুকুরের এত বড় বড় মাছ দেখে আমার মেয়ে, 4-5টা বিড়াল আর আমাদের বাসার একমাত্র ছাগল সেও তাকিয়ে আছে। এখন তাকে তো আর মাছ খেতে দেওয়া যায় না, কারণ সে তো মাছই খায় না। তাই তাকে খুশি করার জন্য আমাদের বাড়ির যত কলার ছোলা জমেছিল সবকিছু এনে দিলাম। এখন সেও খুশি, আমরাও খুশি। সে অনেক মজা করে খাচ্ছে। আর ওইদিকে বিড়াল মামাজি তাকিয়ে আছে কখন একটা মাছ পাবে আর নিয়ে দিবে দৌড়। যে যার কাজ নিয়ে ব্যস্ত। এদিকে আমার সম্মানিত গুণবতী জায়ের দায়িত্ব পড়েছে এত বড় বড় মাছ কাটার। ভাই, যে বটি আর বটির ধার, তাতে এই মাছ কাটা কখনোই সম্ভব না। আমার জায়ের একমাত্র হাতের গুণে সে এই মাছগুলো এত দ্রুত কাটতে পেরেছে। আমি হলো তো মনে হয় সন্ধ্যাই হয়ে যেত। নিজেদের পুকুরের মাছ খাবো কি, দেখেই শান্তি লাগছে। শহরের বাড়িতে তো তাজা মাছ পাওয়াই কষ্ট, আর পেলেও যে দাম, তাতে খাওয়া হবে কিন্তু এই যে তৃপ্তিটা, এটা কিন্তু পাওয়া যায় না। পুকুরের মাছ আর মায়ের হাতের রান্না, উফ, কি যে স্বাদ। তো এদিকে আমার জায়ের মাছ কাটা অলমোস্ট শেষ। জানি না আমার যা এই ভিডিওগুলো দেখলে কি বলবে, কারণ তার পারমিশন ছাড়াই আসলে তার হাতের ভিডিওগুলো নেওয়া হয়েছে। তো ম্যাডাম, তোমাকে বলছি, তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো কিছু মনে করো না প্লিজ, কারণ ভিডিওতে এতটুকু না দেখালে আসলে ভিডিওটা সম্পূর্ণ হতো না। আর তোমার এই ভিডিওটা এখানেই শেষ হবে, এরপরে যেসব ভিডিও আসবে ওখানে কোথাও তুমি থাকবে না। সো ডোন্ট মাইন্ড। আমার জায়ের দায়িত্ব শেষ, এবার পালা আমার। খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব। খুব ভালো করে না ধুয়ে নিলে কিন্তু মাছের স্বাদ আসবে না। তাই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অনেক সময় নিয়ে আমি পালন করলাম। এবার নিয়ে যাচ্ছি আমার শাশুড়ি মায়ের কাছে। তিনি অলরেডি আলু কষিয়ে বসে আছেন, কখন মাছ নিব আর সাথে সাথেই দিয়ে দিল। এরপরে আমার আরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, শাক ধোয়া। এরপরে চলে আসলাম শাক ধুতে। শাক ধুয়ে নেওয়ার পরে তিনি সেটাও দিয়ে দিলেন ওর ভিতরে। আপনারা আবার বললেন না সবাই সব কাজ করছে, এই বউয়ের তো কোনো কাজই নেই। দেখছেন ভিডিও করার ফাঁকে ফাঁকে কত কাজ করতে হচ্ছে। আর আমার শাশুড়ি মা আমাকে একটু বেশিই ভালোবাসে, তাই আমাকে একটু কম কমই কাজে বলে। আর সেই ফাঁকে ফাঁকে আমি আপনাদের জন্য কাজ করি, মানে আপনাদের জন্য ভিডিও বানাই। সব মাছ ধুয়ে নিয়ে আসার পর আমার শাশুড়ি মা তো মহাব্যস্ত, একদিকে রান্না করছে, একদিকে কতটুকু রাখবে কতটুকু ভাজবে, পুরাই অস্থির। সবাই মিলে ঘন্টাখানেক ধরে হিসাব করার পরে একটা ফাইনাল হলো যে আচ্ছা এইটুকু রান্না করব আর এইটুকু ভাজি হবে। ওই যে বললাম শাশুড়ি মা আমাকে ভালোবাসলেও শ্বশুরবাড়ি বলে কথা, বাড়ি ভর্তি মানুষের ভিতরে সব ক্লিপ নিতে পারছিলাম না, শরম লাগছিল। তো যতটুকু পেরেছে নিয়েছি। এখন আমার শাশুড়ি মা এতে ভালো করে হলুদ লবণ মাখিয়ে ভেজে নেবে। আর তারপরে একটা ভাজি হবে, একটা রান্না হবে, আর কিছু উঠিয়ে রাখা হবে আগামীকালের জন্য। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আগামীকাল নতুন কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।